তো গাইস, আমরা এখন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যারা এখনো আগের যে ব্লগটা সেটা দেখোনি, এই ব্লগটার মেবি দুটো পার্ট করার হচ্ছে ইচ্ছা আছে, কারণ আমি এটা ভয়েস ওভার পরে দিয়েছি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন, তো তোমরা বলতেই পারো যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হলো শ্রাবণ মাসে হচ্ছে, জানি এই ভিডিওটা একটু লেটে আসবে, কিন্তু আমরা যাচ্ছি হলো শ্রাবণ মাসের প্রথম দিন, একদম যেদিন প্রথম সেই দিন যাচ্ছি। এখন আমাদের ওখানে রথ আছে, রথের ভিডিও, আমি রথের শট অনেক কিছুই তোমাদের ওখানে দিয়েছি। আর এটা আমরা যেখানে যাচ্ছি সেটা হলো দক্ষিণেশ্বরে ওখান থেকে গঙ্গার জল তুলে মায়ের ওখানে পুজো দিয়ে তারপরে সেখান থেকে বাড়ি আসা হবে। গঙ্গার জল নেওয়ার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যে আমরা হচ্ছে সারা শ্রাবণ মাস আমরা পালন করি। সারা শ্রাবণ মাসের সোমবার শুক্রবার আমরা বাবার মাথায় জল দিই, সেই জন্যই আমাদের যাতে জলের অসুবিধা না হয়, গঙ্গা জলের অসুবিধা তো আছে, ফার্দার জন্য অসুবিধা না হয়, সেই জন্য আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ টোটালি যে টানা রৌদ্র, ঝাঁঝাক রৌদ্র, আর মেঘের যে সিন, মানে মেঘটা যে দেখতে পাচ্ছ, মেঘ দেখলেই আকাশ, মানে আকাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে একটা আলাদাই ব্যাপার, যে মেঘ দেখলে তুমি বুঝতে পারবা, এখনকার আকাশ দেখলে তুমি বুঝতে পারবা যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা, যে দুর্গা পুজো আসছে, মা আসছে, দুর্গা পুজো একটা আসার যে ভাব, সেটা তুমি দেখতে পারবে। টোটালি বাইক এখান থেকে টোটালি হচ্ছে ভিতর দিয়ে যাব, মেন রোডে যেটা হাই রোড সেটা অনেকটা ঘুর, এটা ভিতর দিয়ে। তো বাড়ি থেকে কিছুটা ফল নিয়েছি, আর যাচ্ছে দুটো ফল নেবো ওখান থেকে নিয়ে এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারটা ছাড়িয়ে গেলে তারপরে যে বাজারটা পড়বে, সেই বাজার থেকে আমরা হচ্ছে যে ফল নেওয়ার কথা, সেই ফলটা আমরা ওখান থেকে নেবো। আর প্রতিবারই আমরা যখন যাই, প্রতিবারই যাওয়ার সময় অন্তত যে সময়ই আমরা যাই, সেই সময়ই আমরা ওখানে গিয়ে পুজো দেই, যতটা সম্ভব পারি ততটা সম্ভব। আর যেহেতু আমরা যেদিন যাচ্ছি সেদিন হলো বিপত্তারিণী পুজো, মানে আজ বিপত্তারিণী পুজো, আর বারেও শনিবার। সো আজ প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড়। আমরা যখন মানে আমি তো হচ্ছে ভয়েস ওভার পরে দিচ্ছি, সেই জন্য আমি বিষয়টা বলতে পারছি যে আমরা যখন গিয়েছিলাম তখন যে এতটা প্রচণ্ড চাপ ছিল, প্রচণ্ড চাপ ওখানে। টোটালে যে নর্মাল ডেজের তুলনায় সারাদিনে প্রচুর লোক ছিল, প্রচুর লোক। সবাই স্নান করছে, পুজো দিচ্ছে, কেউ লাইনে আছে, হুড়ভেট্টার মধ্যে প্রচণ্ড লোক ছিল, কারণ বিপত্তারিণী পুজো ছিল। আর বিপত্তারিণী পুজোর পাশাপাশি বারেও শনিবার, তো পুজো দেওয়ার জন্য টোটালি পুরো একদম ফাঁকা সময়, আর খুব সুন্দর সময় আছে, বারও সুন্দর শনিবার, আর হচ্ছে বিপত্তারিণী পুজো ছিল, সেই জন্যই মূলত ভিড়টা বেশি ছিল। আর দেখতে পাচ্ছ টোটালে এই যে আমরা যেতে পারলে ট্রেনে যেতে পারতাম, কিন্তু ট্রেনে আর যাইনি। আর মূলত এখান থেকে আমরা তেল নিয়ে নেব। তো দেখো তেলটা, তোমরা জানো যে তেল কী করে নিতে হয়, কিন্তু আমার একটাই কোশ্চেন, যে এখানে লেখাই থাকে যে ফোন অ্যালাউ না, কিংবা ফোন হচ্ছে অন করবে না, কিন্তু এখানে মানে পেট্রোল পাম্পে ফোন অ্যালাউ করে না, কিন্তু যে পেট্রোল পাম্পে আবার অনলাইন নেয়, তা অনলাইনটা আমরা কী করে দেবো, ফোন ছাড়া কী করে দেবো? এটা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও, যে আমাদের আছে ফোন তো সুইচ অফ করে রাখতে বলে, কিংবা ফোন অন করতে বারণ করে, কিন্তু তাহলে আমরা অনলাইন দেবো কীভাবে? যাই হোক, সেটা বাদ দেই। ওখান থেকে তেল নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইকে যাওয়ার একটাই কারণ, যে ট্রেনের মধ্যে ওই প্যাসেঞ্জার, আমাদের তো নতুন নিয়ম, নতুন সরকার, সো আমরা হচ্ছে জেনারেল ছাড়া হচ্ছে ওই যে ডিব্বাগুলো হয় না, ওগুলোকে কী বলে, ভ্যান্ডারি যে ডিব্বাগুলো, সেই ভ্যান্ডারি ডিব্বাতে যদি আমাদের ভ্যান্ডারের যে পাস থাকে, সেই পাস ছাড়া যদি আমরা উঠি তাহলে আমাদেরকে ফাইন করবে, সেই জন্য ওই ড্রাম নিয়ে। আর লোকাল ট্রেনে তো ওঠা সম্ভবই না, বনগা লোকালে বা বনগা শিয়ালদা লোকালে ভ্যান্ডারি ছাড়া এই বড় জিনিস হচ্ছে ওই লোকালে নিয়ে যাওয়া প্রচণ্ড চাপের বিষয়, সেহেতু আমরা বাইকটাই প্রেফার করলাম। আর বেশি দূর না এখান থেকে, হাইলি 2 ঘন্টা কি 3 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে পৌঁছে যাবো, যদি ঠিকঠাকভাবে চালানো হয়। যদি মাঝে কোনো জায়গায় দাঁড়ায় তো সেটা আলাদা বিষয়। আর যেটা তোমাদের সঙ্গে প্রথমে বললাম, যে বাড়ি থেকে কিছুটা ফল নিয়েছি, আর এখান থেকে ফলটা নেব। এই যে দেখতে পাচ্ছ, এই যে টোটালে ফল মার্কেট, এখানে এই সাইডে একটু দাঁড়িয়ে ওই যে জামাইবাবু ফল নিচ্ছে। আর আমি বেশিরভাগ জামাইবাবু যেখানে যাই সেখানেই টোটালে আমি যাই, বেশিরভাগ সময় যেখানে বড়রা যায় সেখানে আমাকে আর নিয়ে যাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ যেখানে যাই সেখানে আমি যাই।
পুরো চিকনা লাগছে, একদম মুখ টুক পরিষ্কার লাগছে। আর যাই হোক, সেটা আলাদা বিষয়, আমি দেখতে সুন্দর সেটা আমি জানি, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা ভিডিওটা একটু লেন্থলি হবে, তো তোমাদের কাছে অনুরোধ এটাই থাকবে যে ফুল ভিডিওটা দেখো। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা কোন রোড দিয়ে যাবা। আর এটা হলো মগরার ভিতর দিয়ে যে রোডটা হাবড়া হয়ে সোজা চলে যায়, ওই রোডটা। সেই রোড দিয়ে সোজা চলে আসলেই টোটালে এই বড় হাইওয়ে পড়বে। হাইওয়ে ধরে নৈহাটির ওপর দিয়ে ওই সাইড দিয়ে আসলে তোমাদের বেশি সময় লাগবে না। বারাসাতের ওপর দিয়ে চলে আসলে বেরিয়ে আছে চিড়িয়া মোড়, ওখান থেকে ঘুরে 5-10 মিনিট ওখান থেকে লাগবে, বেশি সময় লাগবে না ওখান থেকে। আর হচ্ছে বাড়ি এসে এই যে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ যে ওখানের ওই অন্য সময় হলে হয়, যখন আমি ফ্রি থাকি সেই সময় হলে হয়, কিন্তু এই বাইক চালানোর সময় ওইভাবে ভয়েস দেওয়া টোটালি সম্ভব না। কারণ একটা বাইকের মধ্যে ওইভাবে কথা কাটা আছে, সেই হিসেবে বাইকের মধ্যে ওভাবে দেওয়া টোটালি সম্ভব না। আর দেখতে পাচ্ছ এখান থেকে বেশি দূরে নেই, বারাসাত আছে, বসিরহাট আছে, ওখান থেকে টোটালে এখানে একটা ওই যেগুলো বলে না টোল, সেই টোল ছিল, কিন্তু টোলটা এখন আর টোটালি নেই। কারণ টোলটা এখন আর কার্যকরী নেই, হয়তো কোনো কিছু বিষয় থাকবে যে জন্য নেই, আমরা জানি না, যে জানে সে বলবে। তারপর আবার এখানে আমার একটা চলে আসলো, মাঝখানে কিছুটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে টোটালি চলে আসলাম। আর এর পরের পার্ট এখনও আর একটা পার্ট আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, সেখানে তোমরা দেখতে পাবে ওখানে ভিড় কতটা ছিল। আর মেঘ হালকা হালকা ছিল, তো আমরা মাঝে দাঁড়িয়ে রেনকোট পরে নিয়েছিলাম। আর রেনকোট নিয়ে গিয়েছিলাম মূলত কারণ জানি যে মেঘলা হলে, আর এখনকার শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের ফার্স্ট ডে আমরা বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি হবে। বুঝতে পারা বলতে মেঘ দেখে যতটা বোঝা যে বৃষ্টি হবে, সেহেতু আমরা নিয়ে গিয়েছিলাম সব কিছু সাথে করে, যে যদি বৃষ্টি হয় ভবিষ্যতে বলতে যদি রাস্তায় বৃষ্টি হয় তো আমরা পরে নেবো, আর না হলে থেকে যাবে। যাচ্ছি তো বাইকে। এই যে সাইডটা দেখতে পাচ্ছি আমরা প্রায় পৌঁছে গেছি, যে ওখান থেকে যে ব্যাগটা নিলাম এই সাইডে, তোমরা বাস সাইডের দিকে দেখো, বাস সাইডে হলো এয়ারপোর্ট আছে। আর দূর থেকে যেটা দেখতে পাও যে একটা পাহাড় মতো, কলকাতায় যে পাহাড় মতো, সেটা টোটালি পাহাড় না, সেটা হলো হচ্ছে নোংরা গার্বেজ। এই সাইডে যে দেখতে পাচ্ছ ওই যে জায়গায় হাত দিচ্ছে, ওই সাইডে হলো কলকাতার এয়ারপোর্ট। ওই সাইডে ওই যে টোটালি এয়ারপোর্ট, ওটা ওর সামনে দিয়ে এই সোজা হাইওয়ে চলে যাচ্ছে। হাইওয়ে উঠে এখান দিয়ে একটা চলে যাবে তারকেশ্বর হুগলি ওই সাইডে, আর একটা যাবে দক্ষিণেশ্বর, মানে বারাসাতের ওপর দিয়ে দক্ষিণেশ্বরে ওইটা বেরিয়ে যাবে। ওই যে যেটা দেখতে পাচ্ছ বড় যে বিল্ডিংটা, ওটা হলো যে বড় বিল্ডিংটা দেখতে পেলে ওটা হলো এয়ারপোর্ট। ওখান দিয়ে সব প্লেন নিচ্ছে টোটালি ফুস করে। আর এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, হাইওয়েটা শেষ হলে তখন হাইওয়েটা শেষ হবে একটু 1-2 মিনিটের হচ্ছে যাওয়ার পরেই একটা হচ্ছে বাস সাইড দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যায়, সেটা হচ্ছে টোটালি চলে যায় তারকেশ্বর হুগলি লাইনে। আর একটা যেটা ডান সাইড দিয়ে যায় সেটা হলো তোমার হচ্ছে তারকেশ্বর বলছি না, সরি, যেটা বাস সাইড দিয়ে যায় সে আছে বাস সাইড হুগলি, সেটা হলো হচ্ছে যেটা বাস সাইডের রাস্তা সেটা হলো তারকেশ্বর হুগলি, আর যেটা ডান সাইডে যায় সেটা হলো তারকেশ্বর। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডের এটা কিন্তু মেট্রো, নর্থ ট্রেন। একটা ওই বাংলাদেশি ব্লগার, ওটা বাদ দাও, যে সে বলছিল যে এটা তো হচ্ছে মেট্রো, তার কারণ হচ্ছে আমাদের ট্রেনের ওপরে নাকি মানুষ নেই, ওদের ওখানে মানুষ থাকে আমাদের ওখানে মানুষ নেই, সেই জন্য নাকি ওটা হচ্ছে মেট্রো। যাই হোক, সেটা বাদ দাও, যেখানে যা পরিবেশ সেখানে তেমন থাকে। এই তোমাদের যেটা বলছিলাম, এই যে এই রাস্তাটা দিয়ে আর একটু গেলে ওই সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই টানেলের নিচ দিয়ে ওপর দিয়ে দেখলে যে মেট্রো গেল। আর এই টানেলের নিচ দিয়ে একটুখানি গেলেই একটা রাস্তা ডান দিকে চলে যাবে, যেটা বললাম। এর ভেতরে হচ্ছে যে লাইটগুলো দেখছো, লাইটগুলো না জ্বালানোর একটাই কারণ যে কোনো সময় যেন কোনো বিপদ না হয়, লাইটগুলো সেই জন্যই জ্বালানো। আর সামনে থেকে এই যে বেরিয়ে গেলাম, এখানে আবার একটা হাইওয়ে পড়বে বেরিয়ে সামনে দিয়ে সোজা। আর হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্তই থাকার একটাই কারণ যে ভিডিওটা অনেক লেন্থলি হয়ে গেছে, সেই জন্য এখানেই রাখতে হবে। আর এখানে না রাখলে আছে ভিডিওটা লেন্থলি হয়ে যাবে, সেই জন্য দেখতে তখন ভালো লাগবে না। সো এখানেই আমাদের ইতি। যাদের ভালো লাগবে তারা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করো, সাথে থেকো। আর যাদের ভালো লাগবে না তো তারা আশা করি যে তাদের ভালো লাগার পর আছে ভবিষ্যতে কন্টেন্ট তেমন বানানো যাবে যে তাদেরও ভালো লাগে। আর যাদের ভালো লাগছে তো তারা শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করো, পরিবারের সাথে শেয়ার করে দিও।
আমি এমন কন্টেন্ট বানাই যেটা পরিবারের সাথে বা বসে দেখতে পারো, তেমনই কন্টেন্ট বানানো হয়। এমন কন্টেন্ট বানানো হয় না যেটা তুমি পরিবারের সাথে কিংবা তোমার কোনো মানুষের সাথে বসে আনকমফোর্টেবল ফিল হয়। সেই জন্য সবার দিকটা ভেবে, সবাই যেন একসাথে বসে দেখতে পারে সেই দিকটা ভেবেই বানানো। সো যাদের ভালো লাগে তারা লাইক, শেয়ার, কমেন্ট করো আমাদের চ্যানেলটাকে। আর আমরা রিসেন্টলি আমরা 400 জনের একটা ফ্যামিলি করে তুলেছি। জানি হচ্ছে সংখ্যাটা কাছে খুবই ছোট, কিন্তু আমার কাছে এটা অনেকই। তোমাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমার কাছে প্রচণ্ড দামি। তো নিজের মন্তব্য কমেন্ট সেকশন ফাঁকা আছে, কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, যবে দেখা যাচ্ছে